Welcome friends, welcome to my YouTube channel Job Hunt Guide। আজকে আমি নতুন একটা জব রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ব্যাংক অফ বরোদা থেকে, জোরহাট রিজিয়ন, ক্রিস্টাল এনক্লেভ, সেউনি আলী, বরপল এ টি রোড, জোরহাট 78500 আসামে। তো পোস্ট আছে অ্যাপয়েন্টমেন্ট অফ বিজনেস করেসপন্ডেন্স সুপারভাইজার অর কন্ট্রাক্ট বেসিস। তো কন্ট্রাক্ট বেসিসের জন্য বিজনেস সুপারভাইজার নিয়োগ করা হবে। অবশ্যই তার ফাংশনটা কি, অবশ্যই মনিটরিং অফ পিসিএস। জোন কি, নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে, বিশেষ করে আসামের ক্ষেত্রেই এই অঞ্চলটা জব লোকেশন। রিজিয়ন হচ্ছে অসমের জোরহাট এবং সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট হচ্ছে লখিমপুর, কার্বি অ্যাংলং অ্যান্ড গোলাঘাট। তো এক্সপিরিয়েন্স যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে নো এক্সপিরিয়েন্স নিডেড, কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই। অবশ্যই এক্স ব্যাংকার যারা রয়েছে, এক্স ব্যাংকিং স্টাফ, তাদের জন্য মিনিমাম 3 years অফ এক্সপিরিয়েন্স ইন রুরাল ব্যাংকিং ইন এনি ন্যাশনালাইজড ব্যাংক। তো ভ্যাকেন্সি এখানে 3টে রয়েছে। তো লাস্ট ডেট অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 25/6/2024। জব হচ্ছে মনিটর অফ দ্য অ্যাসাইন্ড বিজনেস করেসপন্ডেন্স। ফর মোর ডিটেলস প্লিজ রেফারেন্স। আমি দেখাচ্ছি অবশ্যই এই নোটিফিকেশনের পরে। তো এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এজ অ্যান্ড কোয়ালিফিকেশন দরকার, যেটা এজ হচ্ছে 21 to 45 ইয়ার্স এজ গ্রুপ। और एक्स बैंकर क्षेत्र फ्रेशर क्षेत्र 21 to 45 ইয়ার্স এজ। আর এক্স ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম 3 years of experience in rural banking in any nationalized bank. Maximum age at the time of the appointment can be up to 64 years. তো 64 বছর পর্যন্ত যারা এক্স ব্যাংকার তাদের জন্য এটা হচ্ছে ম্যাক্সিমাম এজ দরকার। তো নেচার অফ এনগেজমেন্ট আর লোকেশন, যেখানে জব রিলেটেড যেখানে কাজকর্মগুলো পেতে পারে সেই লোকাল এলাকার মধ্যেই, অর্থাৎ অসমের জোরহাট এলাকার মধ্যেই। তো অ্যাড্রেস ফর দ্য সেন্ডিং অ্যাপ্লিকেশন, দ্য রিজিওনাল ম্যানেজার ব্যাংক অফ বরোদা, রিজিওনাল অফিস জোরহাট, ক্রিস্টাল এনক্লেভ, সেওনি আলী, বরপুল এটি রোড, জোরহাট 78500 আসাম। এই অ্যাড্রেসে নেসেসারি ডকুমেন্টসগুলোকে অবশ্যই পাঠাতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি দিয়ে দিচ্ছি অবশ্যই। এছাড়া আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে রিটায়ার ব্যাংক এমপ্লয়িজের ক্ষেত্রে যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে NEPSU ব্যাংক আপ টু দ্য র্যাঙ্ক অফ চিফ ম্যানেজার মে বি অ্যাপয়েন্টেড ফর দ্য পারপাস। রিটায়ার্ড ক্লার্ক or equivalent of the Bank of Baroda having passed JAIIB with good track records. All retired bank employees applicants should have rural banking experience at least 3 years. The maximum age of the continuation of BC supervisors will be 65 years. For young candidate ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশন যেটা দরকার পড়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ, MS অফিস, ইমেল, ইন্টারনেট, এক্সেলটা। Qualification like MSc IT or BE IT or MC or MBA will be given preference. Should be the age group 21 to 45 years এর মধ্যে হতে হবে। The maximum age of the continuation of BC supervisor will be 65 years. তার সঙ্গে আরো একটা জিনিস, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য ক্যান্ডিডেট, কোন এলাকার মধ্যে চাকরি পেতে পারেন। অবশ্যই ক্যান্ডিডেট shall be selected from the same district, Jorhat district, where they will be assigned for function of if suitable candidates are not available in the same district, the candidates may be selected from the অ্যাডজয়নিং ডিস্ট্রিক্ট। যদি ওই জোরহাট ডিস্ট্রিক্ট থেকে যদি অবশ্যই ক্যান্ডিডেট সুটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, তাহলে তার পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট এলাকা সেই এলাকা থেকে অবশ্যই ক্যান্ডিডেট
নেওয়া হবে। তো আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই আমি এই পিডিএফটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন শেয়ার করে দিচ্ছি, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন অবশ্যই। উম, তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট। The contract will be initially for the period of 12 months subject to review after every 6 months। তো 6 মান্থ অন্তর অন্তর কিন্তু রিভিউ করাতে হবে। সিলেকশন প্রসিডিওর অবশ্যই যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দরকার সেটা অবশ্যই স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট আর কুরিয়ারের মাধ্যমে অবশ্যই পাঠাতে হবে। যে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে অবশ্যই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একদম প্রথম যে এই অ্যাড্রেসে অবশ্যই পাঠাতে হবে। তাহলে ক্রিস্টাল এনক্লেভ, শিউনি আলী, বারপুর, এটি রোড, জোরহাট 578500 আসাম। ইমেল আইডি, এই ইমেল আইডিতে অবশ্যই পাঠাতে হবে ইমেল আইডি, তাহলে ওই অ্যাড্রেসে পাঠাতে হবে। তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং আফটার রিকোয়ারমেন্ট। তো টুডে ট্রেনিং প্রোগ্রাম রাখা হয়েছে অবশ্যই, যে যে বিষয়গুলোর উপর ট্রেনিং করা হবে অ্যাবাউট দ্য ব্যাংক সম্পর্কে, হোয়াট দ্য ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, ফিনান্সিয়াল ইনক্লুশন প্রোডাক্টস অ্যান্ড ক্রেডিট প্রোডাক্টস অ্যান্ড বিসি মডেল ওয়ার্কিং এক্সেট্রা। আপনারা একটু দেখে নেবেন অবশ্যই এই পিডিএফটা, এবং রোল অফ রেসপন্সিবিলিটি কি কি রোল থাকা উচিত আপনারা সেটা অবশ্যই দেখে নিতে পারেন অবশ্যই। আর হচ্ছে পেমেন্ট অফ মান্থলি রেমুনারেশন। তো পেমেন্ট হচ্ছে ফিক্সড পেমেন্ট হচ্ছে 15,000, ভেরিয়েবল কম্পোনেন্ট হচ্ছে ₹10,000। ফিক্সড কম্পোনেন্ট উইল ডিপেন্ড অন দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য বিসি সুপারভাইজার। The variable component will be assessed based on the score secured by the each BC agent on various parameters as per স্কোরিং ম্যাট্রিক্স গিভেন ইন অ্যানাক্সার 2। তো অ্যানাক্সার 2 লেভেলে যেটা রয়েছে স্কোরিং, যে ধরনের স্কোর করতে পারবে পারফরমেন্সের উপর বেস করে কিন্তু এই ভেরিয়েবল পেমেন্টটা দেওয়া হবে। তো পেমেন্ট অবশ্যই মাসের 7 তারিখের আগেই অবশ্যই পেমেন্ট হয়ে যাবে অবশ্যই। তো অ্যানাক্সার 3টা অবশ্যই দেখে মনিটরিং অ্যান্ড রিভিউ একটু দেখে নেবেন। টার্মিনেশন অফ সার্ভিসেস, রিনুয়াল অফ কন্ট্রাক্ট, কিভাবে রিনুয়াল করা যায় এক্সেট্রা। এখানে দেখানো আছে অ্যাপ্লিকেশন ফর দ্য বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার। এই ফর্মটা ফিল আপ করতে হবে, যেখানে টু দ্য রিজিওনাল ম্যানেজার ব্যাংক অফ বরোদা, কোন রিজিয়নের জন্য, এখানে ফটো সেট করতে হবে, নেম, আদার্স নেম এক্সেট্রা। ফিল আপ করার পর অবশ্যই ওই ঠিকানায় বা অ্যাড্রেসে অবশ্যই পাঠাতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই যে যে ডকুমেন্টসগুলো দরকার, কপি অফ আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড, কপি অফ ডকুমেন্টস উইথ কারেন্ট অ্যাড্রেস, copy of 10th, 12th, graduation and post-graduation certificate, copy of employment proof in the previous organization if any। তো এখানে মোটামুটি প্যারামিটার যেগুলো দেওয়া রয়েছে অবশ্যই ম্যাক্সিমাম মার্কস দেওয়া রয়েছে, এবং স্কোর কি হবে সেটা অবশ্যই দেখে ফিল আপ করতে হবে বায়োডাটাটা, এবং এই বায়োডাটা ফিল আপ করে অবশ্যই আপনারা ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, এবং অ্যাড্রেস ইমেল আইডি অবশ্যই দেওয়া রয়েছে পিডিএফে। আপনারা ইমেল আইডিতে কন্ট্যাক্ট করে নেবেন এবং আপনার যে ডকুমেন্টসগুলো ওখানে পৌঁছেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।